অনুষ্ঠানের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিবে রাবেয়া পি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কামাল হোসেন স্যারকে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রাবেয়া প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত সম্মানিত অভিভাবকবৃন্দ, আর উপস্থিত আমার স্নেহভাজন ছাত্রছাত্র প্রাণপ্রিয় এবং আমার সহকর্মীবৃন্দ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বিশ্বের মধ্যে করোনা মহামারীর পরেও আমরা এত প্রতিকূলতার মধ্যেও আমরা দীর্ঘ একটি বছর পড়াশোনা করে ফলাফল অর্জন করে একটি তালিকায় পৌঁছাতে সক্ষম হয়েছি। যাই হোক, যারা কৃতজ্ঞতা হয়েছ এবং ভালো করেছো বা খারাপ করেছো, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যাই হোক, আমরা তারপরে আমাদের কি করতে হয়, একটি ফলাফল করতে হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত একটি মেধা তালিকা করতে হয়। এই পর্যায়ে আমরা এবছর 1 থেকে 5 পর্যন্ত মেধা স্থান করেছি, তাদেরকে আমরা পুরস্কৃত করব। বাকিদের সবাইকে সান্ত্বনা স্বরূপ আমরা যাই হোক প্রতিষ্ঠানের প্রধান থেকে দিবে। এখন হয়তো অনেক মনে করতে পারেন যে আমার যারা স্কুলে নিয়মিত আসছেন তারাই কিন্তু ফলাফল ভালো করছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ছাত্রটা নিয়মিত ক্লাস করেছে, নিয়মিত স্কুল উপস্থিত হয়েছে, তারাই কিন্তু সবচেয়ে ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে। আর যারা নিয়মিত অনুপস্থিত থেকেও অনেকে ভালো করেছে, তবে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এবং যারা আমার সম্মানিত অভিভাবক আছেন, আমার অনুরোধ থাকবে প্রত্যেকটি বাচ্চা যেন সঠিক সময় সঠিকভাবে স্কুলে এসে উপস্থিত থাকে এবং পরীক্ষায় অংশগ্রহণ করে। এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে। যাই হোক, প্রত্যেকটা ছাত্র জন্য আমার শুভকামনা। বেশি বলবো না, তারপরেও একটু বলি। যারা আমাদের মাঝে অনেকেই হয়তোবা মন খারাপ করতে পারেন, দেখেন আমরা 3টা পরীক্ষার ভিত্তিতে কিন্তু আমরা ফলাফলটা নির্বাচন করেছি। প্রথম পার্বিক, দ্বিতীয় পার্বিক, তৃতীয় পার্বিক। দেখবেন অনেকে দেখতে পারবেন যে অনেক বাচ্চা আছে প্রথম পার্বিকে প্রথম স্থান অধিকার করেছে, আবার দ্বিতীয় পার্বিকে যে 6ষ্ঠ স্থান অধিকার করেছে, আবার দেখবেন যে ফাইনালে এসে কি করেছে, দ্বিতীয় হয়েছে। এই 3টা গড়ের ভিত্তিতে আমরা কি করেছি, একটা মেধা তালিকা করেছি। সেইখানে দেখবেন যে অনেকে প্রথম হয়েছে, অনেকে আবার দেখবেন যে 7ম স্থানে গেছেন। যখন আমাদের রেজাল্ট শিটটা টানানো হবে, দেখতে পারবেন যে প্রত্যেকের নাম্বারের উপরে ডিফারেন্স। মনে করেন যে 18-19 জন এ প্লাস পেয়েছে, তারপরেও আমাদের নাম্বারের উপরে আমরা সেটা ডিস্ট্রিবিউশন করেছি। দেখবেন আমরা যখন রেজাল্ট শিটটা টানাবো তখন দেখতে পারবেন যে কার মেধা কোন জায়গায় আছে। কিন্তু আপনারা হয়তো মনে করতে পারেন যে এখানে মনে হয় অনেক কিছু হয়েছে, আসলে কিন্তু কিছুই না। যখন আমরা রেজাল্ট শিটটা টানাবো, আপনারা দয়া করে সকলে এই রেজাল্ট শিটটা একটু দেখবেন। দেখলে কি হবে, আপনাদের মনের মধ্যে যে ভুল ধারণা থাকবে সেটা ভেঙে যাবে। যাই হোক, যারা ভালো করছে তাদের জন্য আমার রইল কি শুভকামনা, আর যারা ভালো করেনি তাদের জন্য রইল শুভকামনা, যেন সকলে কি করতে পারো, আরো ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারো। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, দীর্ঘ কামনাকে শেষ করছি। আল্লাহ হাফেজ।